একটা কাজ আছে ছোট্ট, আমি সেটাই দেখাবো। সেই কাজটা করে রাখছেন, এখন আপনি চাবি আর বের করতে পারতেছেন না, কি করবেন? গাড়ির চাবি কোনোভাবেই বের হচ্ছে না। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। অলরেডি টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয়ে কথা বলবো। যে যারা নতুন ড্রাইভার তারা অনেক সময় কনফিউজ হয়ে যায়। মানে আজকে ভিডিওটা এমন একটা ভিডিও, একটা মানে খুব সহজ একটা বিষয়, কিন্তু নতুন ড্রাইভার কিন্তু এটা বুঝতে পারে না যে কি কারণে হচ্ছে। সেটা আমি ক্লিয়ার বলে দিচ্ছি যে আপনার স্টারিং এর ভিতরে যে নিচে একটা তালা আছে যেটা দিয়ে আমরা স্টার্ট দিই, চাবি গেটের কথা বলছি আমি। যদি বলা হয় যে চাবিটা বের করো, কিন্তু অনেকে চাবিটা বের করতে পারতেছে না। ধরেন আপনি চাবিটা বের করতে পারতেছেন না, কেন বের করতে পারতেছেন না? চাবিটা খুলতে বলা হচ্ছে, আমি এক ছাত্রকে বলছি যে চাবিটা আপনি বের করেন, কিন্তু সে কিছুতেই চাবিটা বের করতে পারতেছে না। একটা সহজ জিনিস, ঢুকাই স্টার্ট দিয়েছে, বন্ধ করছে, এখন আর বের করতে পারে না। কিন্তু এটা কেন বের করতে পারে না? এখন আপনাকে যদি বলা হয়, কিন্তু এটা জানা থাকলে আপনার কিন্তু একবার সিম্পল একটা জিনিস, একবার ছোট একটা কারণ, সেই কারণটা খেয়াল না করার কারণে অনেক সময় নিজেরও হইতে পারে। আমি দিছি এরকমের না, আপনি জানেন ড্রাইভিং করতেছেন কিন্তু নতুন, মানে এক্সপিরিয়েন্সটা কম, জানা নাই যে এই কারণে হতে পারে। দেখা যাচ্ছে আপনি কাজটা করছেন, একটা কাজ আছে ছোট্ট, আমি সেটাই দেখাবো। সেই কাজটা করে রাখছেন, এখন আপনি চাবি আর বের করতে পারতেছেন না, কি করবেন? গাড়ির চাবি কোনোভাবেই বের হচ্ছে না, সামান্য একটা কারণে চাবিটা বের হচ্ছে না। যদি এটা জানা থাকে তাহলে কিন্তু আপনার আর এই সমস্যায় পড়তে হবে না। তো সেটাই আমি আপনাদের দেখাবো যে কেন বের হচ্ছে না চাবিটা। আর যদি এরকমের হয়ে যায় তাহলে আপনার, যদি এই ভিডিওটা যদি আপনি A to Z দেখেন, তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা দেখবেন, চাবি বের হচ্ছে না, তাহলে আপনার মনে পড়বে যে আমার তো ওই ওস্তাদের অমুক চ্যানেলে এই ভিডিওটা দেখছিলাম, চাবি বের হয় না, তাহলে কারণটা কি? এই কারণটা। তাহলে আপনি চাবিটা বের হয়ে যাবে, কোনো হাঁপিয়ে যাওয়ার বা ভয় পাওয়ার কিছু নেই। নতুন অবস্থায় এসব সমস্যা টুকটাক আমাদেরও হয়েছে, সেজন্যই এই ভিডিও করা। আমি যত ভিডিও দিই আসলে এগুলো কিন্তু এক্সপিরিয়েন্স থেকে, যে যে সমস্যাগুলো আমি ফেস করছি সেই বিষয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি, যাতে নতুন যারা এখন ড্রাইভিং শিখতেছেন বা শিখছেন যাতে সেই সমস্ত সমস্যায় না পড়েন। শুধু এটাই কারণ ভিডিও দেওয়ার। তো আর কথা না বলে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, এই যে দেখেন চাবিটা যতই চেষ্টা করতেছি কিন্তু বের হচ্ছে না। দেখেন কোনোভাবে বের হচ্ছে না, কিন্তু এটা কেন হয়? ঠিক আছে, সামান্য একটা ভুলে, সেটাই আপনাদের দেখাবো। যে আপনি কিন্তু আপনার অজান্তে ঘটনাটা ঘটে গেছে, আপনার অজান্তে যে গাড়ি কিন্তু স্টার্ট নিচ্ছে। যে দেখেন স্টার্ট দিলাম, পিক আপ দিলাম, পিক আপ দেওয়ার সাথে সাথে গ্যাস থেকে তেলে ট্রান্সফার হয়ে গেছে। এই মিটার যে দেখতে পাচ্ছেন, এই মিটার দেখলে আপনি বুঝতে পারবেন। একটু পিক আপ দিলে তেলে চলে যায়, কিন্তু এই যে এর থেকে আর পিছনেও আসে না চাবিটা এবং বেরও হচ্ছে না। স্টার্ট কিন্তু হচ্ছে, স্টার্ট যখন দিচ্ছি আমি স্টার্ট হচ্ছে, কিন্তু চাবি বের হচ্ছে না। বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে কেন এই কারণটা হচ্ছে। দেখেন এই যে চাবিটা, এই চাবিটার কিছু গার্ড আছে, গার্ড মানে এই যে দেখেন, এই একটা দিলাম, পরেরটা স্টার্ট নিল, কিন্তু এর আগেও আরো কয়েকটা গার্ড আছে। এই যে দেখেন, এই বন্ধ করলাম, এরপরে আরো পিছনের দিকে আনতে চাচ্ছি কিন্তু আসছে না, এবং উপরে নিচে কিছুই হচ্ছে না। যে দেখেন, কিন্তু এটা আরো পিছনে যাওয়ার কথা, ব্যাগে আর কি, কিন্তু সেইটাই যায় না। ঠিক আছে, এবং এর গার্ডগুলো আপনাদের যদি আমি একটু দেখাই, ভালো করে দাঁড়ান, এটা আরো পিছনে আসার কথা ছিল কিন্তু আসতেছে না। এদিকে আপনি লক্ষ্য করেন যে এই যে আমার গিয়ারটার কারণে এই কাজটা হচ্ছে না। দেখেন গিয়ারটা বর্তমানে নিউট্রালে আছে। হ্যাঁ, এটা এই যে ড্রাইভ, হ্যাঁ ড্রাইভে যদি থাকে তাহলেও দেখেন এই চাবিটা কিন্তু কোনো দিকে আর যাবে না, সামনেও যাবে না, পিছেও যাবে না। এবং এটা যদি নিউট্রালে থাকে, এই যে নিউট্রাল থেকে আর পিতে নিয়ে গেলাম। ঠিক আছে, এখন চাবিটার দিকে একটু লক্ষ্য করেন, এখন কিন্তু চাবিটা এই যে আরো পিছনের দিকে আসছে, আর পিছনের দিকে আসছে মানে চাবিটা বের হয়ে আসছে। দেখেন এই একটা, এক, দুইটা, তিনটা, এরপরেরটা সেলফ, মানে এরপরে যদি আরেকটা দেন তাহলে স্টার্ট নিল। এবং পিছনে একবারে পিছনে আনতে হইলে এই যে দেখেন, 1 2 3, এই 4 নম্বরে স্টার্ট নিল। তো এখন এটা আমি একবারে শেষ ঘাটে না এনে এই গিয়ারটা যখন আমি অন্য কোনো গিয়ারে, মানে গিয়ার লিভারটা অন্য কোনো জায়গায় রেখে চাবিটা বের করতে যাব, তখন কিন্তু চাবি আর বের হবে না। ঠিক আছে, চাবিটা বের হওয়ার একটাই শর্ত যে আপনার গিয়ার লিভারটা একবারে পার্কিং এ নিতে হবে এবং খুব সহজে বের হয়ে আসবে। দেখেন এই লকের এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন, প্রথমে এখানে লেখা আছে লক,
তারপর এসিসি, তারপরে 1, তারপরে স্টার্ট, মানে 4টা গার্ড আছে। ঠিক আছে, আপনি এটা চাবিটা বের করতে হলে গিয়ার লিভারটা মূলত একবারে পার্কিং এ নিয়ে রাখতে হবে। হ্যাঁ, এই যে গিয়ার লিভারটা, এটা একবারে পার্কিং এ থাকা অবস্থায় চাবিটা আপনি বের করতে পারবেন, এছাড়া কিন্তু চাবি বের হবে না। তাই নিউট্রাল বা অন্য কোনো গিয়ারে আছে এই অবস্থায় বন্ধ করে আপনি যতই টানাটানি করেন চাবি কোনো কাজে আসবে না। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আর যদি আপনাদের নিজস্ব কোনো মতামত থাকে যে আমি এই বিষয়ের উপর ভিডিও চাই, সেটা কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।